শুরু করেন। হ্যাঁ, জি। যে চিলি উম, অর্থ কি ছিল? চিলি আহ, চিলি চিলি অর্থ হচ্ছে সাধারণ হালকা ঠান্ডা। হালকা ঠান্ডা। কোল্ড জি। এটা হচ্ছে কোল্ড। কোল হচ্ছে সাধারণ সাধারণ ঠান্ডা। ঠান্ডা। জি। হ্যাঁ, তারপরে কুল আহ, কুল কুল মানে হচ্ছে কুল মানে স্বাভাবিক যে ঠান্ডা থাকে সেটা। হ্যাঁ, ঠান্ডা গরমের একটা মাঝামাঝি এটা কম। অবস্থান করি। হ্যাঁ, তারপরে ফ্রিজিং। জমে যাওয়ার মতো ঠান্ডা। হ্যাঁ, তারপরে উইন্ট্রি। শীতের আবহের মতো ঠান্ডা। হ্যাঁ, আর ওই যে ফ্রস্টি। ফ্রস্ট এটা হচ্ছে একদম বরফ জমে যায় যেমন, হ্যাঁ, হ্যাঁ, সেরকম। সেরকম ঠান্ডা। আচ্ছা, তারপরে আর কেউ বলবেন পড়া? কোন শাহনাজের বাসায় প্রবলেম। তারপরে আব্দুল্লাহ ভাই তো বলেন। মিতু আপা কি বলবেন? মিতু আপা ছিলেন গত ক্লাসে? জি না, আমি প্রথম আজকে জয়েন হলাম। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, তাহলে আব্দুল্লাহ ভাই, তাহলে আপনি বাকিগুলো কি বলবেন না আজকে শুরু করব? শুরু করা যায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আজকে আমরা যে জিনিসগুলো আছে, দেখেন বৃষ্টিপাত নিয়ে আজকে কথা বলি। হ্যাঁ, জি। আচ্ছা, বৃষ্টিপাতে দেখেন প্রথমে আছে কি রেইনিং। হ্যাঁ, ইটস এট দ্য মোমেন্ট রেইনিং। রেইনিং মানে যে স্বাভাবিক যে বৃষ্টি, এটা কি আমরা কি বলি? জি, স্বাভাবিক রেইনিং। বৃষ্টি কি আমরা রেইনিং বলি। হ্যাঁ, জি। আর আহ, আমার স্ক্রিন কি আসে না সরে গেছে? সরে গেছে। এখন এখন অর্ধেক দেখা যাচ্ছে। উফ, আমি যে স্ক্রিন নিয়ে যে কি এক প্রবলেমে আছি। কি সমস্যা? আহ, তুই মনে হয় যে চ্যাট বক্স দেখতে দেখতে গেছো আর এটা এরকম হয়েছে। কি সমস্যা স্ক্রিনে? আচ্ছা, আচ্ছা, এখন হ্যাঁ, এখন আসছে। ঠিক আছে তো। তাহলে রেইনিং হলো সাধারণ বৃষ্টি। হ্যাঁ, আর ড্রিজলিং হলো হালকা বৃষ্টি বলি না, যে আমরা হালকা বৃষ্টি হইতেছে, জি। এটা হলো ড্রিজলিং। হালকা বৃষ্টিকে কি বলি আমরা? জি। 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 ড্রিজলিং। হ্যাঁ, ড্রিজলিং। আর ডিজলি। আহ, আমরা বলি না যে ভারী বৃষ্টিপাত চলতেছে, যে জি। প্রচন্ড বৃষ্টিপাত, সেই প্রচন্ড বৃষ্টিপাতকে আমরা রেইনিং অ্যাট ক্যাটস অ্যান্ড ডগস এটাও বলতে পারি, বা প্রবল বৃষ্টিকে আমরা পৌরিংও বলতে পারি। হ্যাঁ, ও। তাহলে জি। পৌরিং। তাহলে প্রবল বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতকে কি বলবো আমরা? রেইনিং ক্যাটস পৌরিং। এন্ড ডগ। ডগ পোরিং। অথবা পৌরিং। যে জি। প্রবল বৃষ্টিপাত, তাহলে প্রবল বৃষ্টিপাত হলে কি বলবো? রেইনিং ক্যাটস এন্ড রেনিং ডগস ক্যাটস অথবা এন্ড ডগ, পোরিং। মানে মুষলধারে পৌরিং। বৃষ্টি। হ্যাঁ, মুষলধারে বৃষ্টি। মুষলধারে বৃষ্টি হলে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস অথবা পৌরিং। আর হালকা বৃষ্টি যেটা, এটা হলো আমাদের এই যে ড্রিজলিং। হালকা বৃষ্টিকে কি বলবো আমরা? ড্রিজলিং। 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 আর নর্মাল যেটা আমরা সবসময় বলি যে বৃষ্টি হইতেছে, তখন আমরা কি বলবো? রেইনিং। 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 তারপরে এই যে বৃষ্টিতে ভেজার পরে আমাদের জামা কাপড় যে ভিজে যায়, জামা কাপড় ভিজে যায় না? জি। জি। সেই জামা কাপড় ভিজে গেলে আমরা দেখেন কয়েকটা শব্দ আছে। শকড। শকড হলো সব। ভিজে গেছে। হ্যাঁ, জি। আর ওয়েট হলো চুপচুপে ভিজে না, যে চুপচুপে ভিজে গেছে একবারে, ওয়েট। জি। আর ওয়েট। ভিজে যাওয়ার পরে যে পানি পড়তেছে, এরকম একটা অবস্থা যদি হয় যে যে জামা কাপড় থেকে পানি পড়তেছে, সেটাকে বলি আমরা ড্রেন্স। ড্রেন্সড কি বলি? ড্রেন্স। ড্রেন্স। ড্রেন্সড। ঠিক আছে। তাহলে যদি আমরা বলি যে জামা বৃষ্টিতে আমরা ভিজে গেছি, তখন সেটাকে কি বলবো? সফট। সো আহ, আ- হ্যাঁ। আর যদি একেবারে চুপচুপে ভিজে গেছে, তখন কি বলবো? ওয়েট। হোয়াইট। ওয়েট। হ্যাঁ। আর যদি আমরা বলি যে মানে ভিজে এখন পানি পড়তেছে, মানে কি বলে, চুপচুপে ভিজার পরে গড়াই গড়িয়ে পানি পড়ে জামা কাপড় থেকে, তখন সেটা কি হবে? ড্রেন্সড। ড্রেন্স। ড্রেন্স। আচ্ছা, আচ্ছা, তাহলে দেখেন আমরা যদি বৃষ্টিপাত নিয়ে বলি যে আজকে স্বাভাবিক বৃষ্টি হইতেছে, তখন আমরা কি বলবো? ইটস ইটস রেইনিং রেইনিং এট এট দ্য রেনিং মোমেন্ট। এট দ্য মোমেন্ট। তাহলে সাধারণ বৃষ্টি হলে কি বলবো আমরা? ইটস রেনিং এট দ্য মোমেন্ট। মোমেন্ট। আর যদি
হালকা বৃষ্টি হইতেছে, যে আমরা তখন কি বলবো? ইটস ড্রিজলিং এট দ্য মোমেন্ট। তাহলে It's ইটস at the moment. ড্রিজলিং এট দ্য মোমেন্ট। আর যদি বলি প্রবল বৃষ্টিপাত হইতেছে বা মুষলধারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত, তখন কি বলবো? It's It's raining cats and raining dogs cats and dogs at the at the moment. moment. অথবা অথবা pouring. ইটস পোরিং এট দ্য মোমেন্ট। ঠিক আছে, Pouring at It's the moment. এরপরে pouring at the moment. তেমন। এখন বৃষ্টিতে আমাদের জামা কাপড় ভিজে গেছে বা আমার জামা কাপড় ভিজে যাচ্ছে, তখন আমরা কি বলবো? My clothes are My getting clothes are getting soft. soaked. শকড। So, আর যদি বলি যে আমার জামা কাপড় ভিজে চুপচুপে হয়ে গেছে, চুপচুপে হয়ে My যাচ্ছে, clothes the clothes are getting are wet. getting wet. Wait, আচ্ছা। আর যদি বলি যে মানে বুঝাইতে চাই যে আমার জামা কাপড় তো ভিজছে তো ভিজছেই, এখন পানি পড়তেছে ভিজে জামা কাপড় থেকে, তখন কি বলবো? My clothes My are clothes getting drenched. ড্রেনচড। drenched. আচ্ছা, এই তো। তাহলে আমাদের মোটামুটি আবহাওয়ার একটা যে কোনো পরিস্থিতিতে আমরা ইনশাল্লাহ সামাল দিতে পারবো ইনশাল্লাহ, তাই তো? ইনশাআল্লাহ। মানে আমি কিন্তু ধরেন যেই পড়াটা আমরা পড়তেছি মানে একেবারে নর্মাল স্পোকেন, যে যে কোনো পরিস্থিতিতে যেন আমরা কথা বলতে পারি। খুব মনে করেন এটা কি বলে, যে আমরা যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা যেভাবে মানুষের সাথে মিশি কথা বলি, এই যে জি, জিনিসটা এটা হলো স্পোকেন। কিন্তু এই যে গ্রামার যেটা, যে ডাইনে হইলো না বামে হইলো, অ্যাট হইলো না ইন হইলো, কেন হইলো, তারপরে কি বলে এটার নাম কি, টেন্স, রাইট জি, ফর্ম অফ ভার্ব, এগুলো পড়ে আসলে মানে খুব বেশি আমি আমি যত প্র্যাকটিস করছি আমি আসলে প্র্যাকটিস করে ইয়ে করতে পারিনি আর কি। কথা মানে কথা বলা যায় নাই, প্র্যাকটিস হয় কিন্তু কথা বলা যায় না আর কি। আচ্ছা, এখন হলো এই যে ধরেন আমরা এইটা কিন্তু আমরা পড়ছিলাম, আপনাদের কি মনে আছে যে আপনারা যদি শুরুর দিকের ক্লাসগুলোতে থাকেন যে কিভাবে আমরা ধন্যবাদ জানাই, এটা সম্ভবত একটু পড়ছিলাম, তাই না? জি, দেখি তো, আহ কোন পেজে ছিল, এই যে এই পেজে আমরা পড়ছিলাম, তাই না? আই এম জি, রিয়েলি গ্রেটফুল, আমি সত্যি কৃতজ্ঞ। তারপরে আমরা যদি কি করতাম যে আমি যতই ধন্যবাদ দেই না কেন আমি মানে শেষ হইবে না, তখন আমরা কি বলছিলাম? I I can't can thank you thank enough. you enough. Enough. আবার Enough. যদি যে আমি তোমার কাছে অনেক ঋণী, তখন আমরা কি বলি? I want I you one. wait you one হুম, one. হুম। এরপরে আমরা মানে একজনে তো ধন্যবাদ জানাইলাম, এখন আরেকজনে মানে এর ইয়েতে কি বলে বিপরীতে, যে আরে সমস্যা নাই, তোমাকেও ধন্যবাদ, ইউ আর মোস্ট You ওয়েলকাম, are most তাই না? welcome. You are most welcome. এরপরে যদি আমরা কি বলি যে আবার যদি দরকার হয়, ইফ ইউ নিড এনি হেল্প, তাহলে আমাকে কি করো? Anytime. আমি এনি টাইম। হ্যাঁ, Any. তারপরে বা আপনাকে সাহায্য করতে পেরে আমার ভালো লাগছে, ইটস মাই প্লেজার, It's এরকম my প্লেজার। তাহলে এই জিনিসগুলো আমরা পড়ছিলাম, যারা শুরুর দিকে ক্লাসগুলো থাকলে তাহলে হয়তো জিনিসগুলো মনে আছে। জি, তারপরে আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা আবার আজকে ক্লাসে আসি। জি, হুম, আচ্ছা, তাহলে দেখেন আমরা সাধারণ যদি ধন্যবাদ দিতে চাই তাহলে কি বলবো? থ্যাংক ইউ, তাহলে কি বলবো? thank you. thank Thank you. আর থ্যাংক ইউর চেয়ে একটু একটু যদি বেশি বলতে চাই তাহলে কি বলবো? Thank you Thank very you much. very much. আর এর চেয়েও যদি বেশি বলতে চাই, Thanks a Thanks a million. million. যে মিলিয়ন মিলিয়ন থ্যাঙ্কস, হ্যাঁ। Million. আর জি। আরো যদি ধন্যবাদ দিতে চাই, যে মানে ধন্যবাদ দিয়ে শেষ হইবে না, তখন আরো কি বলবো? Thanks a Thanks bunch. a Bunch. bunch. বান্স, থ্যাঙ্কস এ বান্স। আর যদি বলি যে আমি আসলে ভাই তোমার যতই ধন্যবাদ বলি আসলে আমি শেষ করতে পারবো না, তখন কি I বলবো? can't I can thank you thank you enough. enough. I can't হ্যাঁ, thank you enough. আচ্ছা, গেল। তারপরে যদি আমরা মানে একজনে তো থ্যাংক ইউ বললো যে কৃতজ্ঞতা স্বীকার করছে, এখন তাহলে আমি এটাকে গ্রহণ করি কিভাবে? যে যে কোনো সমস্যা হলে তুমি আবার বললো ওয়েলকাম, এনি টাইম, এনি Welcome. টাইম। হ্যাঁ, এনি টাইম। Anytime. Anytime Anytime. welcome. এখন ধরেন একজনে অনেক বেশি ধন্যবাদ জানাইছে যে আই থ্যাঙ্কস এ মিলিয়ন, বা জি, আই ক্যান থ্যাংক ইউ এনাফ, যে তোমাকে যতই ধন্যবাদ দেই তোমাকে আসলে মানে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না, তখন আমরা কি বলবো? যে ডোন্ট মেনশন ইট, আর এটা বলার দরকার নাই, তো সমস্যা নাই, সমস্যা নেই। তারপরে don't কি মানে
ডোন্ট মেনশন ইট, mention তুমি এটা it. বলার দরকার নেই। তোমার হেল্প করতে পারে আমার কি লাগছে, ভালো লাগছে, ইটস মাই প্লেজার, It's my আমার pleasure. My প্লেজার। pleasure. My pleasure. হ্যাঁ, আমার ভালো তারপরে লেগেছে। তারপরে গ্ল্যাড টু বি অফ হেল্প, যে যারা ধরেন আমার অনেক সিনিয়র মানুষকে যদি আমি হেল্প করতে পারি, যে গ্ল্যাড টু বি অফ হেল্প ইউ, আপনাকে উপকার করতে পারে, আপনার পাশে দাঁড়াইতে পারে, আমার খুব ভালো অনেক লাগছে। হ্যাঁ, হ্যাঁ, তখন আমরা কি বলি, গ্ল্যাড টু বি অফ glad to হেল্প। be Let helped. to help. Glad আর to আমরা be যদি নর্মাল বলি যে ঠিক আছে, ইউ আর ওয়েলকাম, ঠিক আছে, আমরা এরকম বলে নিই যে আচ্ছা ঠিক আছে, তখন আমরা কি জি। বলবো, You ইউ are আর welcome. you are ওয়েলকাম। welcome. Welcome. আচ্ছা, গেল। তারপরে তারপরে হলো আমাদের মানে আমরা যারা বাংলাদেশি বা বাংলা ভাষাভাষী, আমরা আসলে মানুষের কৃতজ্ঞতা খুব কম জানাই, তাই না? জি। প্রশংসা একটু আমরা কম করতে পারি। আমি আসলে প্রশংসা করতেই পারি না, সত্যি বলতে। কিন্তু আসলে প্রশংসা করলে মানে কাজের স্পিড অনেক বাড়ে। হ্যাঁ, আহ, আহ, ধরেন বাসায় আম্মু অনেক ভালো একটা রান্না করছে, তা আমরা জীবনেও বলি না যে আম্মু মানে তোমার রান্না খুব সুন্দর হয়েছে। কিন্তু হোস্টেলে যখন খাবার খাই তখন বুঝি যে আসলে বাসার রান্না কত সুন্দর ছিল, তাই না? জি। এখন এই যে মানে আমরা যে মানে মানুষকে প্রশংসা করা, ধরেন প্রথমে যদি আমরা বলি যে দ্য কেক ইউ বেকড ওয়াজ ডেলিশিয়াস, তুমি যে জি। কেকটা বানাইছো অসাধারণ ছিল। যে জি। কেক জি। একবার বানাইছে এ কিন্তু আপনারা আর একবার বানায় খাওয়াইবে, যে না জি। আসলে আমার অনেক প্রশংসা করছে, তাই না? জি। জি। তো যদি আমরা এই খাবারের ক্ষেত্রে বলি তখন আমরা কি বলবো, The cake you baked Delicious, was right? delicious. ডেলিশিয়াস, The মানে cake সুস্বাদু। যখন আমরা সুস্বাদু আহ, খাবারটা। খাবারের ক্ষেত্রে আমরা কি বলবো, ডেলিশিয়াস। না না, খাবারের ক্ষেত্রে কি বলবো, খাবারের ক্ষেত্রে Delicious. ডিলিশিয়াস। সুস্বাদু, ডেলিশিয়াস। হ্যাঁ, আচ্ছা। আর যদি ধরেন এখন এই কেকের জায়গায় রাইস হইতে পারে, বা সেমাই হইতে পারে, নুডলস হইতে পারে, যে কিছু আমরা বসাইতে পারি। হ্যাঁ, আবার ধরেন যে মানুষ লেখালেখি করে, তখন আমরা কি বলি, ইউর রাইটিং ইন্সপায়ার মি, তোমার লেখা অসাধারণ, তোমার লেখা Writing. আমাকে অনেক অনুপ্রাণিত। আগ্রহী করে। হ্যাঁ, জি। তখন আমরা কি বলবো, Your writing রাইটিং inspired me. ইন্সপায়ার্স Your ইন্সপায়ার্স writing মি, ইউর inspired রাইটিং inspired ইন্সপায়ার মি। inspired me. Your writing হ্যাঁ, inspired me. আর ধরেন যারা বিভিন্ন জায়গায় চাকরি করে, চাকরির ক্ষেত্রে ধরেন মানে যারা সিনিয়র থাকে তারা জুনিয়রদের কাছ থেকে বিভিন্ন কাজের রিপোর্ট নিতে হয়। সেই রিপোর্ট নিতে গেলে যদি জুনিয়রদেরকে একটু উৎসাহ দেয় যে তোমার জি। রিপোর্টটা আসলে খুব ভালো হয়েছে, গ্রেট জব অন দ্য রিপোর্ট, তোমার রিপোর্টটা আসলে দুর্দান্ত হয়েছে, খুব ভালো হয়েছে, তখন কিন্তু ওই জুনিয়র যিনি থাকে যে না স্যার আমার কাজের খুব প্রশংসা করছে, সামনের কাজটাও আমি ভালো করে করব, তাই না? জি। জি। আচ্ছা, তাহলে যদি কাজের ক্ষেত্রে আমরা বলি তখন কি বলবো, রিপোর্টের ক্ষেত্রে গ্রেট Great জব job on অন the দ্য report. রিপোর্ট। Great job on the গ্রেট report. জব অন দ্য On the অন রিপোর্ট, দ্য report. গ্রেট, Great job on গ্রেট the জব report. অন দ্য রিপোর্ট, বা গ্রেট রিপোর্ট। জব অন দ্য টাস্ক। হ্যাঁ, আমরা Task. এরকম বলতে Task. পারি, তুমি এই Great কাজের job ক্ষেত্রে on খুব the ভালো করছো। great job আচ্ছা, on টাস্ক। task. গ্রেট হ্যাঁ, জব অন দ্য তারপরে টাস্ক। হলো আমরা ধরেন এই যে বাচ্চাদেরকে যে কোনো পোশাক পরার পরে, বা আমাদের ফ্যামিলি মেম্বার বা প্রিয়ন্সি বা মোস্ট বিলাভ পার্সনদের ক্ষেত্রে, যে তুমি আজকে অনেক সুন্দর লাগতেছে, তাহলে কিন্তু মানে মানে যে কোনো পরিবেশ সুন্দর হয়ে যায়। যে জি। যতই মানে এলোমেলো পরিবেশ থাকুক, যে না তোমাকে আজকে খুব হ্যান্ডসাম লাগতেছে বা স্মার্ট লাগতেছে, খুব সুন্দর লাগতেছে, বা এই যে স্টার্নিং, স্টার্নিং মানে খুবই সুন্দর, অসাধারণ লাগতেছে, মানে এটাকে স্টার্নিং অনেকটা হলো ওই যে নিখুঁত বলে না, জি। সেই নিখুঁতের মতো লাগতেছে। তাই এরকম যদি আমরা বলি মানে খুবই যে না আমাকে অন্তত কেউ একজন ফলো করে, আমাকে কেউ একজন দেখে, কেউ আমাকে নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করে, যখন মানুষ এটা ভাবে তার মন কিন্তু অটো ভালো হয়ে যায়। হ্যাঁ, তো এই জি। এই ক্ষেত্রে আমরা কি বলবো, ইউ লুক ইউ স্টার্নিং। ইউ লুক You look stunning. You look stunning. স্টানিং। ইউ লুক স্টানিং। Stunning. আপনারা একটু লাইনে থাকেন, আমার বাসা থেকে জি জি। Okay. So, you look stunning. You look stunning. Great job on the report.
Good job on the task. Good job on the task. Good job on the task. Good job on this study. Good job on this. Good job on this study. Good job on this study. Good job. Good job. You look stunning. You look stunning. You look stunning. You look stunning. Good job. Good job. Good. Your writing inspires me. Your writing inspires me. Your writing inspires me. Your writing. ভাইয়া আপনি একটু শুরু থেকে পড়েন তো, আমি শুনি, আমি ছিলাম না তো এই ক্লাসটাতে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা বাসা থেকে কল আসছিল তো এই জন্য আর কি ইয়ে হয়ে গেলাম একটু। ওই আচ্ছা, আরেক ভাইয়া ছিল, আপনি তো একটু ইয়েতে ছিলেন, বলে গেছিলেন। ভাই হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা এই যে কোথা যেন শেষ করছিলাম। আচ্ছা, তাহলে আমি আবার এই এই ক্লাসটা শুরু করি। যে প্রথমে কি ছিল যে আমরা যদি খাবারের ক্ষেত্রে যে কেউ খুব সুন্দর রান্না করছে তখন আমরা কি বলি? The দ্য cake you কেক baked was delicious. বেকড ওয়াজ ডেলিশিয়াস। যে আপনার Delicious. কেকটা আজকে অসাধারণ সুস্বাদু হয়েছে, হ্যাঁ। জি। বা আপনার রান্নাটা, দ্য কুক ইউ দ্য রাইস ইউ কুকড ওয়াজ ডেলিশিয়াস, বা দ্য সেমাই ইউ কুকড ওয়াজ ডেলিশিয়াস, বা দ্য তা- নুডলস ইউ মেড ওয়াজ ডেলিশিয়াস। তাহলে কি হবে যে আপনার রান্নাটা আজকে খুবই সুস্বাদু ছিল, হ্যাঁ। আবার আ- যদি আমি কারির মানে তরকারির কথা বলি তাহলে আমি কি বলবো, দা দ্য কারি ভেজিটেবল, ইউ মেড, হ্যাঁ, বা ভেজিটেবল বা বিফ ইউ মেড, দা বা ভেজিটেবল ডু, তখন আমি কি মেড বলবো, মেড মেড, হ্যাঁ, মেড তৈরি ওয়াজ করা, ডেলিশিয়াস, মেড হ্যাঁ, ওয়াজ ডেলিশিয়াস। ডেলিশিয়াস, হ্যাঁ। বা দা হলো দা ধরেন না, চিকেন ইউ কুকড, কুকড হ্যাঁ, হবে। ওয়াজ ডেলিশিয়াস, হ্যাঁ, কুকড ইউজ করতে পারেন। আচ্ছা, কুকড ওয়াজ ডেলিশিয়াস। আর এখানে কি ইউজ করা যায় কুকড এর জায়গায়? ওইটাই তো মানে পাকানো, ওইটাই কুকড না? হ্যাঁ, হ্যাঁ। তারপরে ধরেন এই যে লেখালেখির ক্ষেত্রে যে মানে অনেকে ওই যে পত্রিকায় লেখে, কলাম লেখে, বা আমরা অনেকে এখন ফেসবুকে লেখে, বা খাতার লেখাও, যে ইউর রাইটিং ইন্সপায়ার মি, তোমার লেখা আসলে অনেক সুন্দর, এটা মানে আমি তোমার লেখাকে ফলো করি। তো এই ফলো করার চেয়ে আমরা যদি ইন্সপায়ারিং মি, যে তোমার লেখা দেখে মাঝে মধ্যে আমি অনুপ্রাণিত হই, এটাও আমরা ইউজ করতে পারি। আর যখন আমাদের অধীনস্থ বিভিন্ন জন চাকরি করে তখন আমরা কি বলি? গ্রেট জব অন দ্য রিপোর্ট, তুমি যে কাজটা করছো, এই যে রিপোর্টটা সাজাইছো অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ। আর যখন আমরা কি বলি যে মানুষের পোশাক আশাক নিয়ে যে মানে তার মানে কি বলে আহ, আহ, অবয়বে যখন বলতে চাই তখন আমরা কি বলি? ইউ লুক স্টার্নিং, তুমি আসলে নিখুঁত সুন্দর, অনেক মানে, যেটা আসলে আমরা বলি না যে আজকে কি সুন্দর লাগতেছে, এই এইটাকে আমরা বলি ইউ লুক স্টার্নিং, তোমাকে অনেক সুন্দর লাগতেছে আজকে, হ্যাঁ।
আচ্ছা, জি তারপরে আমরা যখন কি বলি যে বিভিন্ন প্রেজেন্টেশন দেই, প্রেজেন্টেশন শেষে অনেক সময় আমাদের স্যার ম্যামরা কি বলে, বা যে কোনো প্রোগ্রামে অনেক সময় প্রেজেন্টেশন দেওয়া লাগে, তখন আমরা বন্ধু বান্ধবকে বা যারা আমাদের কলিগ থাকে তাদেরকে কি বলতে পারি, এক্সিলেন্ট জব অন দ্য প্রেজেন্টেশন টুডে, আজকে তোমার যে প্রেজেন্টেশনটা ছিল অসাধারণ। তো এই কথাগুলো যদি আমরা একটু মানে কি বলে ইংরেজিতে বলি, তখন দেখবেন যে আপনার পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে, যে ভাই ভাই অনেক ভালো কিছু জানে। হ্যাঁ, তাহলে আমরা যদি প্রেজেন্টেশনের ক্ষেত্রে বলি তখন কি বলবো, এক্সিলেন্ট এক্সেলেন্ট জব জব অন দ্য অন দ্য প্রেজেন্টেশন টুডে প্রেজেন্টেশন টুডে। প্রেজেন্টেশন টুডে। আচ্ছা, গুড জব বা ধরেন ওই যে আমরা অনেক সময় হাসাহাসি করি না, যে অনেকে খুব ভালো জোক বলে, জোক বলার জি পরে আমরা তার এই জোকটাকে আরো মজা দিতে পারি, যে ইউ আর অ্যামেজিং, আসলে তুমি অনেক মজা করতে পারো, তাই না? ইউ আর অ্যামেজিং বা ইউ আর ফানি। অ্যামেজিং, ফানি, হ্যাঁ। আচ্ছা, তাহলে একজনে বলেন যে আহ, আপনার রান্নাটা খুব সুন্দর হয়েছে, তাহলে এটা আমরা কি বলবো? ইয়োর দ্য দ্য কুক, বা The curry you cooked was delicious. ডিলিশিয়াস। তারপরে আপনার লেখালেখি আমি ফলো করি, বা আপনার লেখালেখিতে আমি অনুপ্রাণিত হই, এটা কি কি বলবো? ইয়োর Your রাইটিং writing ইন্সপায়ার মি, impressed me. ইন্সপায়ার্স মি। বা তারপরে যদি আমরা বলি যে আপনি যে কাজ করছেন এটা খুব সুন্দর হয়েছে, বা আপনার রিপোর্টটা খুব ভালো ছিল, গ্রেট তখন আমরা জব কি অন বলবো? দ্য রিপোর্ট। Good job on the report. বা গ্রেট জব অন দা টাস্ক, তুমি এই কাজটা খুব সুন্দর করছো, ঠিক গ্রেট আছে? Great জব job on অন the দ্য টাস্ক। টাস্ক, হ্যাঁ। তারপরে যে আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে, বা অনেক অনেক সুন্দর লাগতেছে, একেবারে ফাইন টোনিং, আমরা একটা শব্দ ইউজ করি যে ফাইন টোনিং, একেবারেই নিখুঁত, মানে ওই যে ইয়ে আছে না যে সাহিত্যের ভাষায়, যে খোদার হাতের নিখুঁত তৈরি, এরকম বোঝাইতে চাইলে আমরা কি বলি? ইউ You লুক look stunning. স্টানিং, ইউ লুক স্টানিং। Stunning. স্টানিং, স্টানিং। আচ্ছা, এরপরে যদি আমরা প্রেজেন্টেশনের ক্ষেত্রে বা উপস্থাপনার ক্ষেত্রে, বা অনেক সময় যে বক্তব্য দেয়, বক্তব্য দেওয়ার শেষে যে আমরা পিঠ চাপড়ে একটা বলি না, যে পিঠ চাপড়ে অভিবাদন জানানো, সেই জি পিঠ চাপড়ে অভিবাদন যদি জানাইতে চাই তখন কি অন দ্য বলবো? প্রেজেন্টেশন টুডে। excellent job on the person today. Oh, on the On the presentation presentation today. today. আচ্ছা, তারপরে যদি আমরা এই যে বিভিন্ন কথার শেষে বা মজা করার শেষে আমরা যদি তাকে আরো কি বলে মানে অনুপ্রাণিত করতে চাই, তখন কি বলবো? You're ইউ আর amazing. অ্যামেজিং বা ইউ আর You are amazing. আচ্ছা, তাহলে এই যে ইয়াটা ছিল মোটামুটি সবগুলাতেই, যে আমরা ফ্যামিলিতে কথা বলতে পারবো, যে না আপনার রান্না আছে কে আম্মু, তোমার রান্না অনেক সুন্দর হয়েছে, মাদার দ্য কার ইউ মেড ওয়াজ ডেলিশিয়াস, মাও কইবে যে না আমার ছেলে বা আমার মেয়ে আমার আজকে অনেক সুন্দর বলছে। আবার জি আমরা যাদের লেখা পড়ি তাদেরকেও আমরা এরকম বলতে পারি, হ্যাঁ? বা আমাদের ফ্রিয়েন্সি বিলাভড পার্সন, এদেরকে আমরা অনেক ইয়া ভালোভাবে উপস্থাপন করতে হবে, তাদের মন খুশি হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যে আমাদের ধরেন মা ছেলেরা যা হয়, মায়েরা, যে আমাদের ধরেন আমরা যারা ব্যাচেলার এরা তো খুব অগোছালো থাকে, তখন আমাদের মায়েরা কি বলে, যে ক্লিন ইউর রুম টুডে, তোমার রুম পরিষ্কার করো, টিডি ইউর রুম, তাই না? যে তোমার রুম গুছাও, এই বাসায় আসার পরে তুমি রুমটাকে একেবারে এলোমেলো করে ফেলাইছো, এরকম আমরা অনেক বেশি বলি, তাই না? জি জি। আচ্ছা, যদি তাহলে আমরা রুম গুছাইতে বলি তখন আমরা কি বলবো? clean your room. ক্লিন ইয়োর রুম। আর যদি এই ক্লিন, ক্লিন দ্বারা ধরেন এই যে পরিষ্কার করো, পরিষ্কার ময়লা করা। আবর্জনা হয়ে গেছে, আর টিডি পরিষ্কার মানে গুছানো, হ্যাঁ, টিডি মানে এলোমেলো জি ছিল, এটাকে গুছানো। তাহলে আমরা গোছানো। যদি রুম পরিষ্কার করতে বলি তাহলে কি কি বলবো? clean your room. আর যদি রুম গুছাইতে বলি? Tidy your room. টিডি রুম। টিডি বা ইয়োর রুম। ক্লিন আপও বলতে পারি, ক্লিন আপ ইউর রুম, বা টিডি আপ ইউর রুম, টিডি। আর মায়েরা যখন বলছে যে এই তুমি তোমার রুম গুছাও, তখন আমরা কি বলবো, যে আচ্ছা আমি এখনই করতেছি, বা একটু পরে করতেছি, বা সাথে এখনই করব, তাই না? এরকমই তো বলি। তাহলে আমরা তখন জি কি বলবো? আই উইল ডু I ইট will নাও, I আমি will do এখনই it. করব, now. I will do it now. আমি এখনই করব। বা যে আচ্ছা এখনই করতেছি,
তাহলে আই উইল ডু ইট রাইট নাও, Right আই উইল now. ডু ইট রাইট নাও। Right Right now. now. হ্যাঁ, আচ্ছা। বা আমরা বলি না যে আচ্ছা তুমি যাও আমি এখনই করতেছি, হ্যাঁ এই মুহূর্তে এখনই, ঠিক হ্যাঁ immediate তাহলে আমি, হ্যাঁ ইমিডিয়েটলি বা রাইট অ্যাওয়ে, will তাহলে do it immediately. Right ইমিডিয়েটলি। away. Immediately. Immediately. আচ্ছা, তারপরে ধরেন আমার মানে বিছানার কথাই যদি বলি, তাহলে মানে সব সময় আম্মু এসে এই কথা বলে যে তোমার বিছানা গুছাও। তখন আসলে আম্মুর কি বলা উচিত? মেক ইউর বেড Make your bed. Make your Make বা your bed. bed. ফিক্স ইউর বেড, হ্যাঁ, বা অর্গানাইজ ইউর বেড। Organize your bed. আচ্ছা, তাহলে যদি বিছানা গুছাইতে বলে তখন কি বলবে? Make your bed. Make Fix your your bed. bed. ফিক্স Organize ইউর বেড, অর্গানাইজ ইউর বেড। Organized bed. bed. Organize your bed. Organize. Organized. তারপরে যদি আমরা টেবিল সাজাইতে বলি যে তোমার টেবিলটা গুছাও, টেবিলটা এলোমেলো, বইয়ের এলোমেলো হয়ে রয়েছে, তখন কি বলবো? Make the table. Fix বা the table. organize the table. হ্যাঁ, the table. হ্যাঁ, আচ্ছা। তারপরে আমরা ওই যে খাবারের টেবিল, এটা তো ধরেন বইয়ের টেবিল গেলো, যদি খাবারের টেবিলে প্লেট থাকে, গ্লাস থাকে, ডাইনিং টেবিল যেগুলা, সেখানে ক্ষেত্রে কি কি ইউজ করতে পারি? Set the table. Prepare the table. Prepare the Lay table. the table. Lay Set the up the table. table. Arrange the Set table. up the table. Arrange the table. টেবিল, আচ্ছা। তারপরে আমরা ধরেন খাবার দাবার খাওয়া শেষে আমরা যদি প্লেট ধোয়ার কথা বলি, তখন আমরা কি বলবো? Wash the dishes. Oh, The clean the. রিন্স দ্য ডিশেস, Oh, wash wash the wash the dishes. কোনটা Rinse পড়তেছে 10 rinse the নাম্বার না dishes. To the কত dish. নাম্বার? 5 Rinse নাম্বার। it. এই যে ও আচ্ছা 5 রিন্স, নাম্বার। রিন্স মানে হলো যে পানি ঢাইলা পরিষ্কার করা আর আচ্ছা কি, হ্যাঁ, পানি জি। ঢাইলা পরিষ্কার করা, পানি রিন্স ঢালা। ডু ক্লিন, হ্যাঁ, ডু দা Rinse. ডিশেস, হ্যাঁ, বা ক্লিন দ্য Wash ডিশেস। wash মানে the dishes. Rinse ওয়ার the ক্ষেত্রে dishes. এগুলো To the মানে আমরা dishes. ব্যবহার করতে পারবো। Clean ওয়াশ রিন্স হ্যাঁ, ক্লিন। dishes. Dishes. হ্যাঁ, ক্লিন ব্যবহার করে ওয়াশ তোমার, দ্য ডিশেস, রিন্স দ্য ডিশেস, ডু দ্য ক্লিন দ্য ডিশেস, ডিশেস, দ্য হ্যাঁ, ডিশেস। আচ্ছা। তারপরে যদি আমরা মানে মেঝেতে পরিষ্কার করতে বলি, তখন কি বলতে পারি? Clean the floor. The floor. Sweep the floor. সুইপ দ্য ফ্লোর, Sweep the floor. আচ্ছা। তারপরে যদি আমরা এই যে মোবাইল কম্পিউটার, যারা আমরা অনেক বেশি সময় নষ্ট করি, তাদেরকে উপদেশের ক্ষেত্রে মা বাপরা কি বলতে পারে? Don't Don't spend spend so much too time much on the time phone. on the phone, computer, laptop, internet. মানে ইন্টারনেট, সেগুলো আচ্ছা, বসাই দিলে হয়ে যাবে। হ্যাঁ, বসে দিলে Okay. যে মানে আমরা মানে এই শব্দগুলো দেখেন আমরা কিন্তু সবকিছু জানি। এখানে এই পাতায় আমার মনে হয় না যে একটা শব্দ আমরা জানি না, এরকম আছে, আছে এরকম যে জি। রিঞ্জটা আমরা হয়তো একটু কম জানি হয়তো, বা তাও আমরা সবকিছুই জানি। করতে পারি মানে আমরা ইউজ করি না তো এই মানে ভাষাটা হ্যাঁ, ইউজ করি না, এই জন্য আর কি মনের মধ্যেই হ্যাঁ, থেকে গেছে, মনে মনে মনেই থেকে গেছে, আসলে আমাদের আর ব্যবহার হয়নি। প্রকাশ করা আচ্ছা, হয়নি আর পরিবেশটা তারপরে নাই, হ্যাঁ, ছিল না তার তখন। হ্যাঁ, তারপরে দেখেন যে এই 9 নম্বরে বা 8 নম্বরে যে আমি এখনই করব, আম্মু ধরেন আমাকে বলছে যে তুমি এই ডিশটা পরিষ্কার করে আনো বা আই প্লেটটা উইল পরিষ্কার করো, আই আই উইল ডু ইট I সুন, will do মানে it soon. অতি As শীঘ্রই, soon as তাড়াতাড়ি possible. করতেছি, শীঘ্রই করব, হ্যাঁ, হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ শীঘ্রই করব, পসিবল। as soon I as এই will যে do দেখেন it shortly. এই শর্ট 9 নম্বরের অল্প ক্ষেত্রে, সময়ে। জি। 9 নম্বরের ক্ষেত্রে ধরেন আমি আম্মু আমাকে একটা জিনিস বলছে কিন্তু আমি হাতে কাজ করতেছি, এই কাজ করা শেষ হইলে আমি যেটা করব, সেক্ষেত্রে আমরা সুন বা অ্যাজ সুন অ্যাজ পসিবল বা শর্টলি, তখন এটা ইউজ করব, ঠিক আছে। আর যে জি। আমি ফ্রি আছি, যে কোনো কাজ নাই, যে আম্মু বলছে আমি সাথে সাথেই করব, তখন হলে 8 নম্বরের ক্ষেত্রে এটা ইউজ করব, ঠিক আছে। তাহলে যদি এখনই মানে আমি ফ্রি আছি আর এখনই করব, তখন আমি কি ইউজ করব? Now, right now, I will do Right. it. আই উইল Right ডু away. ইট রাইট I নাও, আই will উইল do ডু it. ইট নাও, I বা Will আই do উইল it ডু ইট ইমিডিয়েটলি। আর immediately. যদি আমি এখন কাজ করতেছি বা পড়তেছি, পড়া শেষ হইলেই করব, তখন আমি কি বলবো? I I will do do it it soon. I'll do it as soon as soon as possible. possible, I shortly. will do it shortly. শর্টলি, আচ্ছা। তারপরে মায়া ধরেন এক পাশে কাজ করতেছে, আমিও তাকে হেল্প করতে চাই, সহযোগিতা করতে চাই, তখন আমরা কি বলবো? I will আমি তো help you I will in the house বা wipe the floor. যে সুইপ কাজগুলো দ্য করবে ফ্লোর, মা, ওই কাজে আমরা ওই ইয়েটা বলবো আর কি। হ্যাঁ,
সুইপ দ্য ফ্লোর, ক্লিন দ্য হাউস। আচ্ছা, তাহলে দেখেন মানে আমার কাছে মনে হলো যে আজকের মানে পড়াটা খুবই সহজ ছিল, তাই না? ওয়াজ দ্য ডিশেস, জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। খুবই সহজ ছিল, কিন্তু আমরা চাইলেই আর কিন্তু আমরা আ- ইউজ করতে পারি। আপনার সাথে পড়লে সহজ, আবার একা ভাবে পড়লে হ্যাঁ, একটু প্র্যাকটিস মানে এটা লাগবে। যখন প্র্যাকটিস করলে আসলে দেখেন সহজ হয়ে যায়। আচ্ছা, জি তাহলে আমরা এটা আরেকবার একটু প্র্যাকটিস করি। যে আমি জি। যদি আম্মু যদি নিয়ে বলে যে রুমটা পরিষ্কার করো, তাহলে কি বলবো আমরা? Clean your ক্লিন room. ইউর রুম। Clean your room. আর আর যদি রুম Clean. গুছানোর কথা বলে তখন আমরা কি বলবো? Tidy your ক্লিন room. ইউর রুম। টিডিও রুম। TDS হ্যাঁ, room. Clean আচ্ছা। your room. যদি আমাদের বেড বা বিছানা গোছানোর কথা বলে তখন কি বলবো? Clean ক্লিন up আপ ইউর রুম, your বা room. Tidy up your room. মেক ইউর বেড Make বা your ফিক্স আচ্ছা ইউর মেক বেড। মেক মেক ইউর বেড, হ্যাঁ, আবার দুই নাম্বার। ধরেন ওই যে বিশেষ করে যে আমাদের ওই যে বিছানার চাদর, আমি জি। এই যে টেবিলে বসে আছি আর আমার বিছানার চাদর ধরেন এই যে পাশে নাইমে গেছে, তাই আমার আম্মু যদি থাকতো তাহলে বলতো যে তোমার বিছানার কভারটা ঠিক করো। হ্যাঁ, তখন এটা অর্গান আসলে মূলত ফিক্স ইউর বেড, যে তোমার এই যে বিছানার কভারটা ঠিক করো, তখন আমরা কি ইউজ করতাম? ফিক্স Fix ইউর your বেড, bed. ফিক্স ইউর বেড বা অর্গানাইজ ইউর বেড। হ্যাঁ, অর্গানাইজ Organize. আবার অর্গানাইজ ইউর। ধরেন যদি আমাদের টেবিল গুলা, যে এইসব টেবিলে আমরা মনে হয় পড়াশোনা করি, সেই পড়াশোনার টেবিলে অনেকগুলো বই খাতা কলম এলোমেলো যখন থাকে, তখন কি বলবে মেক দ্য টেবিল, সাজানোর ক্ষেত্রে? Table. Fix the হ্যাঁ, table. Organize. মেক দ্য টেবিল, অর্গানাইজ অর্গানাইজার দ্য। টেবিল। Organize the এখানে table. ওই ফিক্স দ্য টেবিলে আমরা আর এক সময় ব্যবহার করতে পারি। ধরেন টেবিলটা রুমের এক পাশে আছে, আমরা অন্য পাশে নেওয়ার কথা বলে, তখন আমরা ফিক্স ব্যবহার করতে পারি যে ফিক্স দ্য টেবিল। হ্যাঁ, জি। অন দ্য সাইড, আদার সাইড। হ্যাঁ, তখন আর আমরা যখন ফিক্স যখন গুছাইতে বলবে তখন মেক বা অর্গানাইজ, অর্গানাইজ বা হ্যাঁ মেক তৈরি করতে পারি। মেক আচ্ছা, দ্য টেবিল, অর্গানাইজ দ্য টেবিল। হ্যাঁ, আর যখন তার টেবিলটা সরাবো বা কোনোখানে বসাবো তখন ফিক্স দ্য হ্যাঁ টেবিল। ফিক্স দ্য টেবিল। আবার এই যে মানে ডাইনিং টেবিল গুলা যেখানে আমরা খাবার খাই, সেখানে এই যে চামচ প্লেট এগুলোর ক্ষেত্রে যে মেহমান আসতেছে, টেবিলটা সাজাও, তখন কি বলবে? সেট দ্য টেবিল। হ্যাঁ, সেট Set দ্য the বা table. টেবিল, প্রিপেয়ার দ্য, প্রিপেয়ার দ্য টেবিল বা লে, লে দ্য টেবিল বা সেট সেট আপ আপ দ্য টেবিল, টেবিল, অর্গানাইজ Arrange দ্য। the টেবিল, table. অ্যারেঞ্জ দ্য টেবিল। আচ্ছা, জি। আবার মানে আমাদের যে ধরেন ইয়াতে হোস্টেলে যেরকম অভ্যাস, যে খাবার খাওয়া শেষ, প্লেট রেখে দিয়ে আমরা চলে গেলাম, হাত ধুয়ে উঠে চলে গেলাম। তো তখন বাসায় গেলে তো আর এটা করা সম্ভব না, তখন বলে কি যে তুমি তোমার প্লেট ধো, তোমার প্লেট কে ধুতে করবে, তাই না? যে ওয়াশ দ্য, ওয়াশ দ্য ডিশেস, ওয়াশ তোমার দ্য, প্লেট তুমি ধুতে ধুতে করো, বা ক্লিন দ্য ডিশেস, ক্লিন তুমি দ্য তোমার ডিশ, ডিশ পরিষ্কার করো। পরিষ্কার করো। আর হ্যাঁ, আর আর যদি মেয়েদেরকে পরিষ্কার করতে বলে, রিন্সটা কখন এটা রেঞ্জ হলো ওই যে পানি ঢেলে পরিষ্কার করো, যে ধরেন ওই ট্যাপের পানি যে বলি না, যে ট্যাপের পানি দ্বারা পরিষ্কার করো, তখন হলো জি। আমরা রিন্স দ্য ডিশেস, রিন্স রিন্স, দ্য ডিশেস। রিন্স দ্য। হ্যাঁ, ট্যাপের পানি আর দ্বারা পরিষ্কার করো। ডুটা, ডুটা নর্মালি ওরকম করে না। ডু দ্বারা আমরা এখানে যে ডু দা ডিশেস মূলত আমরা খাবারকে সাজানোর ক্ষেত্রে, এখানে ওনারা একটু ভুল করছে আর কি। ডু দা ডিশেস মানে ডিশটাকে তুমি সাজাও বা খাবারের মেনুকে সাজাও। হ্যাঁ, এটার ক্ষেত্রে ডু ইউজ করে, এটা একটু এলোমেলো করে ফেলেছে আর কি। ডু দা ডিশেস ডিশটাকে সাজাও, বা মানে ডু দা ডিশেস কে অনেক সময় আমরা এরকম বলি যে খাবার খাওয়া শুরু করো, তাহলে ডু দা ডিশেস খাবার খাও, এটাও আমরা অনেক সময় বুঝাই, কিন্তু এটা মানে ওই এলোমেলো করছে আর কি একটু। আচ্ছা, তারপরে যদি আমরা এই যে সুইপার আমাদের দেশে খুব কমন শোনা যায়, তাই না? সুইপার জি। বা ক্লিনার। তো এই সুইপার বা ক্লিনার এই শব্দ হলো এই যে সুইপ দ্য ফ্লোর বা ক্লিন দ্য ফ্লোর। হ্যাঁ, যে জি। মানে ফ্লোর পরিষ্কার করবো, মেঝে পরিষ্কার করবো। আচ্ছা, তা আমরা যদি মানে আমাকে যদি বলে, তাহলে আমাকে বলবে যে তুমি তোমার ফোন বেশি ইউজ করে না, সময় নষ্ট করে না, তখন আপনারা কি বলবেন আমাকে? Don't don't spend so spend much so much time on the time phone. on the phone আচ্ছা, বা আর যদি কম্পিউটার। কম্পিউটার ইউজ করতে নিষেধ করেন? Don't তাহলে spend don't so much spend time on the so much computer. time on the computer, আর don't যদি spend so much time on the laptop, আর ইন্টারনেটের আর ক্ষেত্রে কি হবে? At don't the internet. spend Don't much spend time so on much the time on internet. the internet. আর এখনই কোনো কাজ করবেন, যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এখনই করতেছি, তখন কি বলবো আমরা?
I will do I it do now. it now. Do Yeah, it right. I will do I it will right do now. it right now. I will do it right I away. will I will do do it, it do immediately. it immediately. ইমিডিয়েটলি। আর ধরেন আমি একটা কাজ করতেছি, কিন্তু করা শেষ হওয়ার আগে অন্য একটা কাজ করতে পারতেছি না, তখন আমি কি বলবো? I I will will do do it it soon. I will soon. do it I will as I do soon it as as soon as possible. possible. as I soon will do as it possible. shortly. I will do it shortly. Shortly, দেখেন সুন মানে আমি খুব তাড়াতাড়ি করব, আই উইল ডু ইট সুন। আর Soon. অ্যাজ শীঘ্রই সুন, করব। হ্যাঁ, আর অ্যাজ সুন অ্যাজ পসিবল এর অর্থটা এরকম হয় যত যে যত সম্ভব, দ্রুত সম্ভব। যত হ্যাঁ, দ্রুত যত দ্রুত সম্ভব। সম্ভব আমি এটা করব। হ্যাঁ, আর শর্টে অল্প শর্টলি সময়ের হলো মধ্যে অল্প সময়ের মাঝে আমি এটা করব। আচ্ছা, করব। আর যদি আমরা সহযোগিতা করতে চাই তখন আমরা কি বলবো? I I will will help help you you. clean the house বা সুইপ, wipe আই উইল the হেল্প ইউ সুইপ দ্য ফ্লোর। sweep আচ্ছা, You can see the floor. sweep বা the floor. এখানে ধরেন আমরা বা ইয়েও বলতে পারি যে আই উইল হেল্প ইউ মেক দ্য কারি, মেক দ্য make I রাইস, will help হ্যাঁ, you বা জি। আই উইল হেল্প ইউ ইন ইউর স্টাডি, বা আই উইল হেল্প ইউ I ইন will ইউর do ওয়ার্ক, practice ইন ইউর English. টাস্ক। in হ্যাঁ, your আমরা task. এগুলার মানে যে কোনো এখানে কাজে আমরা একটা জিনিস দেয়নি কেন? জি। এখানে আই উইল হেল্প আমি তোমাকে আমি সাহায্য করছি তোমাকে মাত্র। ক্লিন দ্য হাউস বা সুইপ দ্য ফ্লোর এগুলোর অর্থ দেয় নাই। আচ্ছা, ক্লিন দ্য হাউস মানে বাসার পরিষ্কারে, বাসার যে পরিষ্কার করে না, সুইপ দ্য মেঝে ফ্লোর ম্যাচ পরিষ্কার, পরিষ্কার করো। হ্যাঁ, বা সুইপ দ্য ফ্লোর, ফ্লোর পরিষ্কারে, এরকম আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এই পেজে মোটামুটি শেষ হলো। আচ্ছা, আজকে 28 বাজে, ভাইয়া কি আছেন? হ্যাঁ আছে। আচ্ছা, আজকে কি আর সামনে আগাবো ভাইয়া? ক্লাস শেষ হয়েছে এটা, যেটা নিচে যে পেজ। হ্যাঁ, এই পেজ শেষ হয়েছে, এর আগের পেজে শেষ হয়েছে আজান মোটামুটি। কয়টায় বাংলাদেশে? বাংলাদেশে ওই 32-এর দিকে মনে হয়, চট্টগ্রামের ওদিকে শুরু হয়, আমাদের এদিকে 34-35 শেষ বাজে করে আর কি। দেয়, তাহলে শেষ করে দেয়। আসলে ভাইয়া এটার যদি এটা পাইতাম আমরা একটু পড়তাম আর কি, বাসায় প্র্যাকটিস করতাম। পিডিএফ আচ্ছা, আমি ওই যে পিডিএফ তো দেওয়া আছে, তো তারপর আমি এটা দিয়ে দেবো পিডিএফ ইনশাল্লাহ। পিডিএফ আমি পাইনি আর। গ্রুপ ও এবার আচ্ছা, আচ্ছা। শেয়ার করিস। আপনি কি আমি ইংরেজির নূতনের ইংরেজি গ্রুপে আছেন আপনি? জি জি আছি মনে হয়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি পিডিএফ দিয়ে দিবেন ইনশাল্লাহ। আপনারা যে কয়জন আছেন না, মাসাল্লাহ 8 জন, আমরা 2 জন বাদে হচ্ছে 6 জন। তো 6 জন যদি রেগুলার থাকেন তাহলে আর 2টা ক্লাস আছে হবে, আর না হলে এখানে শেষ করে দেবো। আপনারা যারা 6 জন যারা যুক্ত হয়েছেন, এরা কি আগামী ক্লাসে যুক্ত হতে চাচ্ছেন নাকি হতে চাচ্ছেন না? যুক্ত হতে চাচ্ছি হবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যুক্ত যে নিয়ে হতে চাচ্ছেন না তিনি বলেন যে যুক্ত হতে চাচ্ছি না। আচ্ছা। আর হলো এটা ওই ভাইয়া, এটা কি বিকাল বেলায় হয় মানে হ্যাঁ, কিবার বিকেল কিবার বেলায়। হবে আর 2 দিন? আমাদের ক্লাস আছে শনি সোম বুধ, শনি সোম বুধ। এখন আর ইনশাল্লাহ হলো ভাইয়া, যদি ইনশাল্লাহ ইচ্ছা জি আছে জয়েন হওয়ার, জি খালিদ আচ্ছা, বলেন। মারামারি করেন। আর আর হলো আমি ওই যে মানে কালকে তো ট্যুরে বের হব, এই মানে আগামী বুধ এবং শনিবারের এই দুইটা ক্লাস হয়তো আমি নিতে পারবো না। এটা হলো আবার আগামী সোমবারে ইনশাল্লাহ ক্লাস নিব, বুঝতে পারছেন, একটু সময় লাগবে। ওই ইনশাআল্লাহ। প্রায় 5 দিনের মতো আমি চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান আমাদের আরএফএসটি থাকবে, ওই কারণে আমি একটু ব্যস্ত থাকবো আর কি। আর ওইখানে নেটেও তো অনেক সময় ঝামেলা হয়, এই কারণে জি হয়তো একটু কষ্ট হবে। এই জি তাহলে ইনশাল্লাহ আবার আগামী সোমবারে হয়তো ক্লাস নিব। অবশ্যই রিমাইন্ডার দেওয়া হবে ইনশাল্লাহ। এই তো আল্লাহ বর্ষা। ইনশাআল্লাহ। আচ্ছা, আর বাকি আপনারা বইটা দেখেন, হ্যাঁ, বইয়ের পিডিএফ আমি এখন আবার দিয়ে দিতেছি। বইটা জি দেখলে দেখবেন যে খুবই সহজ, কিন্তু আমাদের প্র্যাকটিসের ব্যাপার, হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি আমাদের জন্য ইজি হবে ইনশাল্লাহ। ঠিক যেভাবে আছে, বলে দিলেন এইভাবে যদি মানে আমরা আপনার সঙ্গে ই করে অনেকটা হ্যাঁ, ইজি হয়, ইনশাল্লাহ, অনেক হ্যাঁ, ইজি হয়। ইনশাল্লাহ। আচ্ছা, সাল্লাল্লাহু জাযাকাল্লাহ। আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। গুড বাই।